নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, ক্রিয়েট টু প্লে সাইকোলজিস্ট। আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। আমরা কম বেশি সকলেই তারে জমিন পর সিনেমাটা তো দেখেছি। সেখানে যে বাচ্চাটা ছিল তার পড়তে, লিখতে ও বানানে সমস্যা ছিল, কিন্তু পরবর্তীকালে বোঝা যায় তার হয়তো ডিসলেক্সিয়া ছিল। ডিসলেক্সিয়া ওটা স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডারের একটা পার্ট। স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার বা এসএলডি এটি আসলে কি? এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেখানে আপনার বাচ্চার পড়তে, লিখতে ও অঙ্ক করতে সমস্যা হয়। রিসার্চে দেখা গেছে যে 15% বাচ্চাদের মধ্যেই এই স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার দেখা যায়। এইসব কারণেই অনেক সময় হয় যে বাচ্চারা যেহেতু নিজেদের এই সমস্যাটার জন্য পড়তে পারছে না বা লিখতে পারছে না বা অঙ্ক করতে পারছে না, তারা মানসিক সমস্যায় ভুগতে থাকে। এসএলডি যখন আপনার বাচ্চা প্রথম স্কুলে ভর্তি হচ্ছে, মানে আর্লি স্কুল টাইম থেকেই কিন্তু দেখা যেতে পারে। একটা কথা অত্যন্তভাবে মনে রাখতে হবে যে এসএলডির সাথে কিন্তু আপনার বাচ্চা অলস বা সে ইচ্ছা করে করছে এরকম কিন্তু নয়। এই এসএলডি কত রকমের হয়? সাধারণত এসএলডি 3 রকমের। ডিসলেক্সিয়া মানে যদি আপনার বাচ্চার পড়তে সমস্যা হয়। ডিসক্যালকুলিয়া মানে যদি আপনার বাচ্চার কোনো ক্যালকুলেশন বা নাম্বারস বা অঙ্ক করতে অসুবিধা হয়। আর ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়াতে কি হয় যে আপনার বাচ্চা যদি ওয়ার্ড লিখতে না পারে বা কিভাবে যে ওই এটা লিখছে ওর আকারটা যে কিরকম হবে সেটা ওদের বুঝতে অসুবিধা হয়। আমরা বুঝবো কি করে? আপনাদের মাথায় আসতেই পারে যে আমরা বুঝবো কি করে যে আমার বাচ্চার এসএলডি আছে কিনা। যদি আপনার বাচ্চা পড়তে অসুবিধা হয়, মানে ডিফিকাল্টি ইন রিডিং, যদি আপনার বাচ্চা খুব ধীরে ধীরে পড়ছে বা সে বুঝতেই পারছে না যে ওখানে কি লেখা আছে, বা হচ্ছে কোনো একটা ওয়ার্ড সেটাও পড়তে পারছে না বলে ওটাকে জাম্প করে চলে যাচ্ছে। সেকেন্ড, ডিফিকাল্টি ইন রাইটিং, যদি আপনার বাচ্চার হাতের লেখা খুবই অস্পষ্ট হয়, মানে খুবই বোঝাই যাচ্ছে না যে সে কি লিখেছে, বা যদি আপনার বাচ্চা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লেটার লেখার সময় সে বুঝতেই পারছে না যে হচ্ছে সেটা কিভাবে পড়বে, কিভাবে ওই লেটারটা লিখলে ওটা ঠিক হবে। ডিফিকাল্টি ইন ম্যাথামেটিক্স, যদি আপনার বাচ্চার নাম্বার চিনতে অসুবিধা হয় বা কোন নাম্বারের পরে কোন নাম্বারটা আসছে ওরা বুঝতে পারছে না, বা অনেকবার বলার পরও ওরা হয়তো নাম্বারটাই বুঝতে পারছে না যে ওটা 1 লেখা আছে না 2 লেখা আছে। যদি এই সমস্যাগুলি আপনার বাচ্চার মধ্যে 6 মাস বা তারও বেশি সময় ধরে দেখা যায়, তাহলে হতে পারে আপনার বাচ্চার এসএলডি আছে। এবার আপনারা ভাবতেই পারেন বা আপনাদের মাথায় আসতেই পারে যে আমার বাচ্চার মধ্যেই কেন, বা কেনই বা এরকম ওর এসএলডি হলো। সঠিক কারণ তো এখনো অবধি জানা যায়নি, কিন্তু কিছু ফ্যাক্টর, যেমন জেনেটিক ফ্যাক্টর, অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ এটা জানা যে আপনার ব্লাড লাইনে কখনো কারোর পড়তে, লিখতে বা এইসব মানে পড়াশোনার ব্যাপারে কোনো সমস্যা হয়েছে কিনা, বা যদি কেউ ডায়াগনোসড হয়ে থাকে এসএলডিতে, তখনও সেই সময়ও কিন্তু আপনার বাচ্চার একটা রিস্ক থাকে যে এসএলডি হতে পারে। এনভায়রনমেন্টাল কারণেও কিন্তু হতে পারে। যদি আপনি ছোটবেলা থেকেই আপনার বাচ্চাকে খুব প্রেশারাইজ করছেন, অনেক অ্যাক্টিভিটিতে দিয়ে দিচ্ছেন যে এটা করুক ওটা করুক, কিন্তু আপনার বাচ্চা সেটাকে এনজয় করতে পারছে না, আপনার বাচ্চা সেই অ্যাক্টিভিটিগুলোকে ঠিকভাবে করতে পারছে না, সেটার কারণেও কিন্তু এসএলডি হতে পারে। এছাড়াও হতে পারে ডিফিকাল্টি ইন প্রেগনেন্সি, যদি প্রেগনেন্সি চলাকালীন আপনি কোনো খুব অসুস্থ হয়ে থাকেন বা এমন কোনো শরীর খারাপ বা ওষুধ আপনি খেয়ে থাকেন, বা যদি আপনার বাচ্চা প্রিম্যাচিওর বেবি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু একটা রিস্ক থাকে আপনার বাচ্চার এসএলডি হওয়ার। এবার হয়তো আপনি আপনার বাচ্চার মধ্যে দেখছেন এই সিমটমসগুলো শুনে আপনার মনে হচ্ছে যে হয়তো আপনার বাচ্চার এসএলডি আছে, কিন্তু সঠিকভাবে জানার জন্য যে আপনার বাচ্চার সত্যি এসএলডি আছে কিনা, সেজন্য অবশ্যই কোনো সাইকোলজিস্টের কাছে যান এবং তার এসএলডি টেস্ট করান, যার মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনার বাচ্চা আদৌ তার এসএলডি আছে
নাকি আপনার বাচ্চার কিছু পড়ার সমস্যা আছে যেটা সঠিক গাইডেন্সের মাধ্যমে ঠিক করা যেতে পারে। আপনার মাথায় আসতেই পারে যে ধরুন আপনি বুঝলেন যে আপনার বাচ্চার এসএলডি আছে, হয়তো সে ডায়াগনোসও হলো এসএলডি, এবার করণীয় কি? প্রথমত এটা জেনে রাখা উচিত যে এসএলডি যে একদম সেরে যাবে সেটা কিন্তু নয়, কিন্তু সঠিক গাইডেন্সের মাধ্যমে আপনার বাচ্চা যাতে নিজের লাইফে সঠিকভাবে কিছু কাজ করতে পারে বা পড়াশুনো করতে পারে সেটাতে কিন্তু হেল্প করা যায়। সেই জন্য রেমিডিয়াল থেরাপি, স্পেশাল এডুকেশন, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি, প্যারেন্টিয়াল সাপোর্ট এগুলো কিন্তু বাচ্চাকে হেল্প করবে সঠিকভাবে নিজের পড়াশুনোটা করা এবং নিজের লাইফে এগিয়ে যাওয়া। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে যে যদি আপনার বাচ্চার ইন্টেলিজেন্স নর্মাল থাকে তাইলেও কিন্তু আপনার বাচ্চার এসএলডি থাকতে পারে। এসএলডির সাথে কিন্তু অলসতা বা ইচ্ছা করে করছে বা ও তো এমনিই করে না, ও তো দুষ্টু বাচ্চা, এগুলোর কোনো সম্পর্ক নেই। হয়তো সব বুঝতেই পারছে না যে ও কিভাবে পড়বে, আপনি হয়তো অনেকবার বোঝাচ্ছেন, হয়তো অনেক অ্যাক্টিভিটি করাচ্ছেন, কিন্তু বাচ্চাটি হয়তো বুঝতেই পারছে না যে জিনিসটা কিভাবে হচ্ছে, সেই ইনফরমেশনটাই হয়তো ওর কাছে ক্লিয়ার হচ্ছে না। সেই জন্য সবার আগে কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে বাচ্চার সাথে কথা বলতে হবে, বুঝতে হবে যে ওর কেন সমস্যা হচ্ছে, ও কেন পড়তে পারছে না, বা ও কেন লিখতে পারছে না, বা ও কেন নাম্বার চিনতে পারছে না। প্রথমেই ওকে অলস বা ফাঁকিবাজ বা দুষ্টু বলে না দাগিয়ে দিয়ে আমরা ওদেরকে বোঝার চেষ্টা করি। আরও একটি বিষয়, যত তাড়াতাড়ি আপনি আপনার বাচ্চার এসএলডি আছে কিনা সেটাকে শনাক্ত করবেন, তত তাড়াতাড়ি কিন্তু ওরা নিজেদের লাইফে সঠিকভাবে গাইডেন্স পেয়ে এগিয়ে যেতে পারবে। এছাড়াও যদি আপনার বাচ্চার আরও এই বিষয়ে কোনো ইনফরমেশন জানার থাকে বা কাউন্সিলিং এর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বার। নমস্কার।